আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি এর আগে 4টি টিউটোরিয়াল তৈরি করেছিলাম, যেগুলোতে আমি দেখিয়েছি অটোক্যাডের ইন্টারফেস কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে দেখিয়েছি ইউনিট কিভাবে সেটআপ করতে হয়, ইউসিএস আইকনটা কি এবং সেটা কিভাবে সেটআপ করতে হয়, এবং সর্বশেষ লিমিটটা দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো ডাইমেনশন সেটআপ। ডাইমেনশন সেটআপ বলতে বোঝায়, আমি একটি স্যাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে আমি একটি লাইন আঁকলাম, এই লাইনটা এখান থেকে এতটুকু পর্যন্ত কতটুকু, এই মেজারমেন্টটা হচ্ছে এটা, এই যে ডাইমেনশন। আমরা এটাকে সেট আপ করবো এবং ডাইমেনশন সেট আপের মোটামুটি একটি ধারণা নিব এখান থেকে, ঠিক আছে? তো যেহেতু আমার এই ফাইলটি ইউনিট সেট আপ করা আছে, দেখি আমি ইউনিটটা সেট আপ কিসে, আর্কিটেকচারে করা আছে, ইঞ্চিতে করা আছে। তো সেক্ষেত্রে আমি এখানে 10 ফিটের একটি লাইন নেই। 10 ফিট লাইন আঁকবো কীভাবে, সেটা হচ্ছে এখান থেকে, এই যে এখানে প্রত্যেকটা টুল আছে, আমি যেটা আঁকবো সেটা এখান থেকে ক্লিক করব। আমি একটি লাইন নিব। দেখুন প্রত্যেকটা টুলের গায়ে যদি আমি মাউসের কার্সারটা রাখি তাহলে দেখাচ্ছে এটা কি। তো এটা হচ্ছে লাইন কমান্ড। আমি লাইন কমান্ড নিয়ে একটি 10 ফিটের একটি লাইন আঁকি। এটি হচ্ছে একটি 10 ফিটের লাইন আঁকা হয়ে গিয়েছে, কিন্তু এটি 10 ফিট হয়েছে কিনা এটা আমি বুঝবো কীভাবে? সেটা বোঝার জন্য আমাকে ডাইমেনশনের সহায়তা নিতে হবে। এই যে ডাইমেনশন, এখান থেকে ডাইমেনশনের সহায়তা নিতে হবে। আমি ডাইমেনশনের লাইনার, যে প্রথম ডাইমেনশনটা আছে, লাইনারটা নিয়ে আমি ফার্স্ট একটা পয়েন্ট, সেকেন্ড একটা পয়েন্ট ক্লিক করলাম। এরপর আমাকে দেখাচ্ছে এটা কত ফিট সেটা দেখাচ্ছে, কিন্তু আমি তো এটা এঁকেছিলাম 10 ফিটের, কিন্তু আমাকে এখানে 10 ফিট দেখাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে আমি এখানে ডাইমেনশন সেটআপটা করিনি। তো আমি ডাইমেনশন সেটআপটা করি। তাহলে ডাইমেনশন সেটআপের জন্য আমার কিবোর্ড থেকে টাইপ করতে হবে ডি, দেওয়ার পরে এন্টার দিতে হবে। এখন এই এন্টারটা আপনি কিবোর্ডের এন্টার যে লেখা আছে সেটাও দিয়েও এন্টার দেওয়া যায়, আবার যে কিবোর্ডের যে স্পেস বাটন আছে সেটা ক্লিক করলেও, অর্থাৎ সেটা টাইপ করলেও আপনার এন্টারের কাজ করবে। অটোক্যাডে এটা একটা সুবিধা যে কিবোর্ডের যে স্পেস বার আছে ওটা দিলে কিন্তু এন্টারের কাজ করে। তো আমি আবার দিচ্ছি ডি, এন্টার। এরপরে এখানে দেখুন ডিফল্টভাবে একটি ডাইমেনশন সেটআপ দেওয়া আছে স্ট্যান্ডার্ড, সেটাকে আমরা আগে মডিফাই করব। এরপরে নেক্সট আমরা যখন আমরা এটা বুঝে যাব মূলত বিষয়টা কি, তখন আমরা এখানে আরও অনেকগুলো ডাইমেনশন আমরা সেট করতে পারবো। যদি আমি নতুন ডাইমেনশন সেটআপ সেট করি তাহলে সেক্ষেত্রে আমি নিউ দিব। নিউ দেওয়ার পরে বাকি অপশনগুলো আসবে। যেহেতু আমরা নিউ না, আমি স্ট্যান্ডার্ডটাকেই মডিফাই করব, সেক্ষেত্রে আমার এই মডিফাই অপশনটাকে আমি সিলেক্ট করব। এরপর আমি ফার্স্ট টাইম 3টা অপশন দেখব। একটা হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে ফিট, এবং দেন ফিট। এটা আপাতত না দেখলেও চলবে, আমাদের প্রাথমিকভাবে বোঝার জন্য দুটো বিষয় দেখব, টেক্সট এবং প্রাইমারি ইউনিট। তো টেক্সটে যাওয়ার পরে আমি টেক্সট হাইট আমি এখানে 9 দিয়ে এন্টার দিলাম, 9 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চি অটোমেটিক নিয়ে নিবে, আমার ইঞ্চিটা কিবোর্ড থেকে টাইপ করতে হবে না। দেন প্রাইমারি ইউনিট, সেখান থেকে আমি ওই যে আমার ইউনিট সেটআপে যা দেওয়া ছিল আর্কিটেকচার, আমি এখানে আর্কিটেকচারে দিব। এখানে দেওয়া ছিল সেকেন্ড নম্বরটি হাফ। বাস এই দুটো জিনিস আমার প্রাথমিক অবস্থায় মেন ইম্পর্ট্যান্ট। দেওয়ার পরে আমি জাস্ট ওকে দেবো, আর অন্য কিছু দেখব না। ওকে, দেন আমি সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। দেখুন এই যে ডাইমেনশন সেটআপটা করার কারণে আমি যে লাইনটা এঁকেছিলাম 10 ফিটের, সেই 10 ফিটটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখানে আমার আরও অনেক কিছু মডিফাই করতে হবে, যেহেতু সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো দেখুন এখানে কিন্তু জুম করলে আমি বুঝতে পারছি। জুম কীভাবে করছি, আমি মাউসের যে কার্সার হুইল আছে, যেটা হুইল কার্সার বলে, ওটা আমি যখন ঘোরাচ্ছি তখন কিন্তু এটা জুম ইন জুম আউট হচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে, যারা নতুন অটোক্যাড ইউজার আছে তাদের জন্য আমি বিষয়গুলো খোলামেলা করে বলছি, আর যারা অনেক দিন ইউজ করছে তারা তো অবশ্যই জানবে বিষয়গুলো। তো দেখুন এই অ্যারো মার্কটাকে আমি কিন্তু সাইজটাকে বড় করতে পারবো, কারণ এটা সামঞ্জস্যতা হচ্ছে না। 10 লেখাটা অনেক বড় হয়ে গিয়েছে, আর অ্যারো মার্কগুলো আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমি ডি দিয়ে এন্টার দিব, আবার ডাইমেনশনে ঢুকবো, মডিফাই ঢুকবো। মডিফাই ঢোকার পরে আমি এই যে দেখুন স্যাম্বরন অ্যারো, এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে আসার পরে অ্যারো সাইজ, এই অ্যারো সাইজটা আমি বাড়িয়ে দিব, দিয়ে 8 ইঞ্চি দিলাম। 8 দিয়ে এন্টার দিয়ে ওকে দিলাম, দেন ক্লোজ দিলাম। দেখুন এটা কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ,
আমি চাইলে এই 10 যে লেখাটা আমি একটু ছোট করব, যেহেতু এটা মানানসই হচ্ছে না, একটু বেশি বড় হচ্ছে। আমি এখানে 6 দিয়ে এন্টার দিলাম, অ্যারো মার্কটাকে আমি 6 করে দিলাম। দেন দেখুন একটু ছোট হয়েছে, তাই না? একটু ছোট হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে শুধু এই ডাইমেনশন সেটআপটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন আমি এখানের মধ্যে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি চাই এই যে লেখাটা, এই যে লাইনটা, ডাইমেনশনের লাইনটা, এটার কালার চেঞ্জ করতে পারবো। ডাইমেনশনের যে এই যে টেক্সট, এখানে যে টেক্সট আছে 10 ফিট, এটার বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। এই যে অ্যারো মার্ক আছে, এই অ্যারো মার্কটাকে আমি চেঞ্জ করতে পারবো। তাহলে আমি একটা একটা চেঞ্জ করে দেখাই কীভাবে চেঞ্জ করা যায়। ডি দিয়ে এন্টার দেওয়ার পরে মডিফাই যাবেন, দেন আমি লাইনে যাব। এই যে লাইনের যে লাইনটা আমরা ইউজ করছি, লাইনটার কালার কি হবে, আমি এখানে বাই ডিফল্ট বাই ব্লক দেওয়া থাকে, আমি চাইলে অন্য একটা যে কোনো কালার দিতে পারি। আমি যে সায়ান দিলাম, তারপরে এক্সটেনশন লাইন, এই এক্সটেনশন লাইন বলতে এগুলো দেখুন, আমি যে কালারটা চেঞ্জ করছি এটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে প্রিভিউ আকারে। সেক্ষেত্রে আপনারা সহজে বুঝে নেবেন কোনটা কোন কালারের, কোনটা কোন লাইন। যেমন আমি সায়ান দিলাম, দেন এটা এক্সটেনশন লাইন মূলত এখন সাদা আছে, আমি যদি এখানে রেড করে দিই, দেখুন রেড হয়ে গিয়েছে। ঠিক আছে, আপাতত আমি এটা দেখি কি অবস্থা। এখানে দেখুন, এখানে কিন্তু পরিবর্তন এসছে, তাই না? আবার ঢুকলাম মডিফাই, ঢুকার পরে এখানে আমি এই লাইনগুলোকে অনেক রকম চেঞ্জ করতে পারবো। এই যে লাইন যেটা আছে, লাইন টাইপের মধ্যে ঢুকলে অনেক রকমের লাইন পাবো। আমি এখানে লাইনগুলো নেই, লোড করতে হবে। লোড করে আমি ধরুন আমি আইএস ও ড্যাশ এটা দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ওকে দিলাম, এখন আসেনি, এই যে আসছে, এই যে ড্যাশ লাইনটা আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। দেখুন এই ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডাইমেনশনের ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমার এক এক সময় একটা যেখানে যেরকম প্রয়োজন সেখানে আমি সেভাবে ইউজ করব। আমার আপাতত দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। এখানের ক্ষেত্রে কন্টিনিউয়াসটা করে দিব। সেমভাবে এখানে লাইন ওয়াইড চেঞ্জ করতে পারবো, আমি লাইনটা কত মোটা হবে চিকন হবে এগুলো দিতে পারবো। যেমন আমি বোঝানোর জন্য যদি 1 mm এটা করে দেই, দেখুন এটা কিন্তু মোটা হয়েছে, কিন্তু আমি এখানে বুঝতে পারছি না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমার এখানে আরেকটা অপশন আছে যেটা অফ করা আছে, সেটাকে আমি অন করার জন্য LIN লাইন ওয়াইড ডাব্লিউ, এই যে লাইন ওয়াইড লেখার সাথে সাথে দেখুন একটি অপশন আসছে, আমি এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে অন্যান্য কিছু আপাতত দেখবেন না, যারা নতুন অবস্থায় ইউজ করছেন তারা আপাতত এগুলো কোনো কিছু দেখবেন না, জাস্ট এখানে এটা সিলেক্ট করে দেবেন, ডিসপ্লে লাইন ওয়াইড। ওকে, দেখেছেন? আবার অনেকের এইখানে অপশনটা থাকবে, আচ্ছা এখানে লাইনের অপশনটা আছে, এই যে শো হাইট লাইন ওয়াইড, এটা অন আছে আপাতত। আমি আবার ক্লিক করলে অফ হয়ে যাবে। যাদের এটা নেই তারা ওভাবে লাইন ওয়াইড কমান্ডটা লিখে ক্লিক করে ঢুকতে পারবেন। ঠিক আছে, আমি লাইন ওয়াইডটা অন করে দিই বোঝানোর ক্ষেত্রে, যেহেতু বুঝতে হবে বিষয়টা। তো আমি এটা 5 mm করে দেই, আমাদের যেটা দরকার আর কি। বাকি আমি আস্তে আস্তে দেখাচ্ছি একটা একটা করে। দেন আবার মডিফাই ঢুকলাম, মডিফাই ঢুকে আমার এখানে বেস লাইন স্পেসিং এগুলো আমার তেমন ইম্পর্টেন্ট কিছু না। ঠিক একইভাবে আমি এদিকে এটার কালার চেঞ্জ করলাম, এগুলো আমি লাইনগুলো ওই একইভাবে এই লাইনের ইয়াগুলো আর কি, এই লাইনটার কোনটা কীরকম হবে আমি এখান থেকে এটা ডিফাইন করে দিতে পারবো। লাইন টাইপ এক্সটেনশন লাইন 1, এখানে দুইটা কিন্তু, এই একটা আর হচ্ছে অন্য পাশে আরেকটা, অর্থাৎ এই একটা লাইন এখানে সেজন্য দুটাকে দেখাচ্ছে। এখানে দুটো বলতে দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে। যেমন আমি এটাকে এক ধরনের দিতে পারি আর অন্য পাশেরটা অন্যরকম দিতে পারি। তো আপাতত আমাদের এটা কাজের ক্ষেত্রে এখন দরকার নেই, জাস্ট আমি সিম্পলি বললাম। দেন এখানে আপাতত আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, অনেক কিছু আছে যেগুলো করা যাবে, কিন্তু আপাতত আমি এগুলো এখন অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে এগুলো দেখাবো। আপাতত টুকের বিষয় এই ট্যাবের মধ্যে, লাইন ট্যাবের মধ্যে আর তেমন কিছু করার নেই। দেন আমি স্যাম্বল অ্যান্ড অ্যারোতে আসবো। স্যাম্বল অ্যান্ড অ্যারোর মধ্যে এখানে আমি বিভিন্ন রকমের অ্যারো দিতে পারবো। যেমন ধরুন আপাতত এটা দেওয়া আছে ক্লোজড ফিল্ড দেওয়া আছে, আমি যদি ক্লোজড ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে অন্যান্য আরও অনেক রকমের আছে, সব এক একটা আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন, যেটা যেখানে ইউজ করা লাগে সেটা সেখানে ইউজ করবেন। দেন এটা আমি আবার আগের মতো করে দিলাম। তারপর এটা হচ্ছে লিডার, এটা আপাতত রাখলাম, নতুনরা এটা বুঝবে না, পরবর্তীতে কাজ করতে করতে এটা বুঝে আসবে। এটা তো দেখালাম। দেন এখানে আর তেমন কিছু নেই, এখানে এত কিছু দেখতে হবে না। দেন টেক্সটের মধ্যে টেক্সট স্টাইল আমি চেঞ্জ করতে পারবো। এই যে টেক্সট
বাই ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থেকে আমি অন্য কিছু দিতে পারবো। এই যে এখানে জাস্ট কোথায় ক্লিক করলাম, আমি সাইটে 3 ডটে ক্লিক করার পরে টেক্সট ফন্ট আমি চেঞ্জ করতে পারবো। এখানে যেটা সর্বাধিক ইউজ হয় অটোক্যাডের সেটা হচ্ছে এরিয়াল। এরিয়াল টাইপ করলে চলে আসবে এরিয়াল, আমি এটা দিলাম। এটা প্রিভিউ দেখাচ্ছে, জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা একটি করে ছোটোখাটো বিষয়গুলো খুঁটিনাটিয়ে দেখবেন, অনেক কিছু বুঝে আসবে। সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন আমার এবার লেখার টেক্সট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এভাবে আমি আমার পছন্দ মতো টেক্সট আমি দিতে পারবো। এখান থেকে অনেক রকমের টেক্সট স্টাইল আছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আপাতত যেটা দিয়েছি আমি সেটা ঠিক আছে। এখানে কিন্তু আবার টেক্সটের সাইজ দেওয়া আছে, এগুলো আপাতত দেওয়ার দরকার নেই, কারণ এগুলো দিলে আমার ওদিকে প্রবলেম করবে, কারণ আমি এখানে সাইজ একটা দিয়েছি, সুতরাং ওগুলো আমার কিছু করা দরকার নেই। এরপর আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে বাই ব্লক দেওয়া আছে, আমি চাইলে এটা ব্লু দিতে পারবো। ব্লু দেখেছেন কিভাবে, কত সুন্দরভাবে এটা চেঞ্জ করা যায়। দেন এই যে এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, এই টেক্সট প্লেসমেন্ট, এই টেক্সটটা কি লেখার উপরে থাকবে না মাঝখানে থাকবে সেটা এখানে আইডেন্টিফাই করে দেওয়া যাবে। যেমন এটা ভার্টিক্যাল যে ডাইমেনশনগুলো থাকবে খাড়াখাড়ি, সেগুলোর ক্ষেত্রে আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সহজে বুঝবেন। আমি একটি লাইন কমান্ড নিলাম, দেন ডাইমেনশন নিলাম। এই যে এটাকে বলা হয় ভার্টিক্যাল ডাইমেনশন, আর এটা হচ্ছে হরিজন্টাল ডাইমেনশন। তো এখানে ভার্টিক্যাল ডাইমেনশন যেটা, সেটা লেখাটা ডাইমেনশন লাইনের মাঝখানে থাকবে না উপরে থাকবে, আউটসাইডে থাকবে, এটা এখান থেকে আইডেন্টিফাই করে দেওয়া যাবে। যেমন আমি সেন্টার দেওয়া আছে, দেখে সেন্টারে আছে। অ্যাবভ দেওয়ার পরে দেখুন এটা কি হয়, দেখুন এটা উপরে চলে গিয়েছে, লেখাটার উপরে চলে গেছে। আগে ছিল এটার মাঝখানে, এখন কিন্তু উপরে চলে গেছে। দেন আমি আবার এটাকে যাব অ্যাবভের জায়গায় আমি আউটসাইড করে দিয়ে দেখি কি হয়। আউটসাইড করে দিলে তেমন ডিফারেন্ট তেমন কিছু নেই। মডিফাই গিয়ে বিলো যদি দেই তাহলে নিচে থাকবে এটা। আমি আবার দেখি কি আর কি আছে, যেটা আছে সেটাই রাখি আপাতত। সেন্টারে রাখবো হরিজন্টাল, যে লেখাগুলো হরিজন্টালি থাকবে সেই লেখাগুলো আমি সেন্টারে রাখবো। ওকে, এখানে তেমন কিছু দেখা নেই। জাস্ট আরেকটি বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। এই লেখাটা আমি যদি অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইনের অনুপাতে লেখাটা হবে, সেক্ষেত্রে এরকম হবে। দেখুন এখানে পরিবর্তনটা কি হয়েছে বুঝতে পারছেন আপনারা আশা করি। লেখাটা আগে ছিল, আমি লাইনটা ডাইমেনশনটা ছিল ভার্টিক্যাল, কিন্তু লেখাটা ছিল হরিজন্টালি। কিন্তু আমি যখন অ্যালাইন উইথ ডাইমেনশন দিয়েছি তখন এটা কিন্তু ওই ডাইমেনশন অনুযায়ী এটা হয়ে গিয়েছে, অর্থাৎ লেখাটা সন্নিবেশ হয়ে গিয়েছে। তো আমাদের মূলত এইভাবেই দেওয়াটাই উচিত, কারণ যেটা যেভাবে সেটা সেভাবে যখন ডাইমেনশনটা থাকবে তখন এটা দেখতে সুন্দর লাগে। আমি এটাই রাখবো। অন্যান্যগুলো টেক্সট সেন্টার আছে। দেন ফিটের মধ্যে এখানে আরেকটি বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্লেস টেক্সট ম্যানুয়ালি। এই অপশনটা যদি আমি ক্লিক করে দেই তাহলে ডাইমেনশনের মধ্যে যে লেখাটা আছে, লেখাটা কিন্তু এখন বরাবর সেন্টারে আছে, অর্থাৎ এদিক থেকে ততটুকু সেন্টারে আছে। কিন্তু আমি যদি ওই টিক মার্কটা করে দিই তাহলে এই ডাইমেনশনের টেক্সটটা আমি ইচ্ছা মতো এদিকে ওদিকে দিতে পারবো। যেমন একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেই। যেমন আমি এখান থেকে প্লেস টেক্সট ম্যানুয়ালি দিয়ে ওকে দিলাম, দেন ক্লোজ দিলাম। এখন যদি আমি একটা ডাইমেনশন নেই, দেখুন আমি টেক্সটটাকে কিন্তু মুভ করতে পারছি, এখান থেকে এদিকে ওদিকে মুভস করতে পারছি, কিন্তু আগে কিন্তু পারতাম না। এটাই হচ্ছে ওই প্লেস টেক্সট ম্যানুয়ালি এই অপশনটা। এখানে আর তেমন কিছু দেখার নেই, ইম্পর্ট্যান্ট বিষয় নেই। এখানে আরও অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের। আমি চাইলে একটা ডাইমেনশনের মধ্যে মিটার ফিট দুটোটাকে আইডেন্টিফাই করে দিতে পারবো, তারপরে ফিট থেকে মিটারে কনভার্ট করে নিতে পারবো। অনেক অপশন আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের। তা আপাতত আমরা প্রাইমারি লেভেলে মানে যে সেটআপটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে লাইনের মধ্যে আমি জাস্ট কালার, তারপর লাইনটা কীরকম হবে, লাইন ওয়াইডটা কীরকম হবে, এগুলো দিয়ে সেটআপ করব। স্যাম্বলের মধ্যে স্যাম্বলটা কীরকম হবে, অ্যারো সাইজটা কীরকম হবে, দেন টেক্সটের মধ্যে টেক্সট স্টাইলটা কী হবে, টেক্সট কালার কী হবে, টেক্সট সাইজটা কী হবে, দেন আপনাদের ইচ্ছা মতো এখানে লেখাটা কোন রকমের হবে এগুলো। তারপর ফিটের মধ্যে
প্লেস টেক্সট ম্যানুয়ালে এই একটি অপশন দিতে পারেন, নাও দিতে পারেন। প্রাইমারি টেক্সটের মধ্যে জাস্ট দুইটা কাজ, একটি হচ্ছে আর্কিটেকচারাল করে দিবেন এইখানে, অর্থাৎ ইউএন এন্টার দেওয়ার পরে যে ইউনিট সেট আপ করেছিলাম সেখানে যেরকম আছে এখানেও সেমভাবে এইভাবে করে দিবেন, দেন ওকে দিবেন, দেন ক্লোজ দিবেন। এই হচ্ছে আমাদের ডাইমেনশন সেট আপ। এখানে আরেকটু বিষয় বলে রাখি, যেটা আমি প্রথমে বলেছিলাম, এই ডাইমেনশন সেট আপ এখানে একটা আছে, আমি চাইলে কিন্তু অনেক রকম বানাতে পারি। যেমন আমি যদি এখানে নিউ দেওয়ার পরে এখানে আমার একটা নাম দেই, মুসা দেওয়ার পরে যদি কন্টিনিউ করি, দেখুন এখানে আরেকটি ডাইমেনশন তৈরি হয়ে গিয়েছে। এই যে যখন যেটা আমার লাগবে, আমি যখন স্ট্যান্ডার্ড লাগবে তখন সেট কারেন্ট দিব, আমার যখন অন্যটা লাগবে তখন আমি সেট কারেন্ট দিব, অর্থাৎ যেটা আমার কাজে লাগবে। এটার ক্ষেত্রে আমি মডিফাই করব, মডিফাই গিয়ে আমি এটার টেক্সট কালারটা অন্যরকম দিতে পারি, ইয়েলো দিলাম। এখন দেখুন আমি এটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে এখন, তাহলে আমি যদি যে কোনো একটা ডাইমেনশন নেই তাহলে আমার ওই অ্যাক্টিভটাই ধরবে, দেখেছেন? আমি যদি এখন এটার মধ্যে অ্যাক্টিভ যেটা আছে সেটা স্যাম্পলের চেঞ্জ করে দেই, আর্কিটেকচার ঠিক এটা দেই, দেন দেখুন কি সুন্দর। আশা করি ডাইমেনশন সেটআপটা বুঝতে পেরেছেন। আরও এখানে অনেক কিছু বিষয় আছে, যেমন আমি যদি একটি লাইন যেটা আর এই অ্যাঙ্গেলের মাপগুলো নিতে হয়, তাহলে আমি এখান থেকে এই যে অ্যাঙ্গেল যে ডাইমেনশন স্টাইলটা আছে সেটা জাস্ট ক্লিক করে দুইটা প্রান্ত সিলেক্ট করে এন্টার দিব। দেখুন এটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্টগুলো নেওয়ার জন্য। এখন আমি যদি স্টেট ডাইমেনশনটা দিয়ে যদি এটাকে মেজারমেন্ট করতে চাই তাহলে কিন্তু এটা হবে না, এটা হবে সোজা, আর এটা অ্যাঙ্গেল আর সোজার মধ্যে মেজারমেন্ট অবশ্যই পার্থক্য আছে। এখানে আরও অনেক রকমের মেজারমেন্ট আছে, এগুলো ধীরে সুস্থে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা কাজ যখন করব, যখন যেটা লাগে তখন সেটা দেখতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ডাইমেনশন সেটআপটা করতে হয়। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।